প্ল্যানেট আর্থে স্বাগত, একমাত্র গ্রহ যেখানে আপনাদের জন্য রয়েছে প্রাকৃতিক বিস্ময়। কিন্তু আজকাল এখানে কিছু গন্ডগোল চলছে। জলবায়ু পরিবর্তন, হিমশৈল গলে যাওয়া, জঙ্গলে আগুন লাগা ইত্যাদি। কিন্তু সব সমস্যারই সমাধান আছে, এবং সেই সমাধান আসবে তাদের কাছ থেকে যারা আমাদের ভবিষ্যৎ। এই ছোট্ট হিরোদের সাথে পরিচয় করাতে আসছে আমার বন্ধু, যে আজ এখানে আপনাদের হোস্ট, ঋত্বিক ধনজানি। হ্যালো, সকলে কেমন আছেন আপনারা? ওয়াও ওয়াও, ওকে বন্ধুরা, আপলাম চাপলাম তাতা থই থই। আমি আপনাদের ঋত্বিক ভাই। জুনিয়রদের আমার অনেক ভালোবাসা, মা বাবাদের নমস্কার, আর ঠাকুরদা ঠাকুমা আর দাদু দিদাকে পা ধরে প্রণাম, কারণ এমন শো কোথাও পাবেন না। এটা হলো ফেভি ক্রিয়েট আইডিয়া ল্যাবস পার্টনার্ড বাই সোনি ইয়ে, যেখানে সায়েন্স আর আজকের রং নিজেদের ক্রিয়েটিভিটির পিচকারিতে ভরে আমাদের ইয়াং আর কুশলী শিল্পীরা পৃথিবীর বড় বড় সমস্যার সহজ সমাধান ডেমনস্ট্রেট করবে নিজেদের ইমাজিনেশন, হাতের কৌশল এবং ফেভি ক্রিয়েটের অসাধারণ রেঞ্জের প্রোডাক্টের সাহায্যে। এই শোতে অংশগ্রহণ করবে আইনস্টাইন আর নিউটন, মানে ওয়াং গগ আর হুসেন্স, যারা আজ আমাদের বলবে যারা আলাদা কিছু ভাবে তারা নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করে নেয়, আর আমরা তাদের ভালোবেসে লিটল সায়েন্টিস্ট বলে ডাকি। ওকে, তাহলে আমাদের লিটল সায়েন্টিস্টদের এখানে ডেকে নেওয়ার আগে আসুন আমরা তাদের এখানে ডেকে নিই যাদের কাজ আজকে এখানে সব থেকে কঠিন। তো সব থেকে প্রথমে আমরা তাকে ডেকে নেব যে নাকি সমুদ্রের তলায় গিয়ে সব থেকে বেশি শান্তি পায়। বলুন কে? সমুদ্রের তলায় গিয়ে যে সবচেয়ে বেশি শান্তি পায়, লেটস ওয়েলকাম আমাদের স্কুবা ইনস্ট্রাক্টর, মারিন বায়োলজিস্ট নয়নতারা জৈন। হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কেমন লাগছে এখানে এসে? আমি সত্যি খুব এক্সাইটেড, আর হ্যাঁ, আমার তর সইছে না বাচ্চাদের সাথে দেখা করার জন্য। আর ওদের আইডিয়াগুলো এত ফ্রেশ হয়, ওদের হাসি এত পিওর হয় যে আমি সত্যি এক্সাইটেড দেখা করার জন্য। আর ওরা কি করে? অ্যাবসলিউটলি ইয়েস। আপনার থেকে আমি জানতে চাই যে আপনারা সমুদ্রের মধ্যে সম্পর্কটা কি? আই থিঙ্ক আমি যতটা সমুদ্রের খেয়াল রাখি, সমুদ্র তার চেয়েও বেশি আমার খেয়াল রাখে। সমুদ্র আমার মায়ের মতন, আমি ওখানে প্রচুর সময় কাটাই আর আমার ভালো লাগে। এবার এগিয়ে যাওয়ার আগে একজন বিশেষ মানুষ আপনাকে জয়েন করবে আজকে। আমাদের পরের জাজ একজন এক্সিলেন্ট অ্যাক্টর, এক্সিলেন্ট হোস্ট, একজন সুপার মম, এবং ওনার আর্ট অ্যান্ড ক্রাফটের সাথে গভীর সম্পর্ক রয়েছে, যার প্যাশন আর পজিটিভিটির কারণে তিনি চিরতরে তার শুভাকাঙ্ক্ষীদের মনে জায়গা করে নিয়েছেন। শুভাকাঙ্ক্ষীদের মনে জায়গা করে নিয়েছেন। প্লিজ ওয়েলকাম মন্দিরা বেদি। ওয়েলকাম। হাউ আর ইউ? ওয়েলকাম 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 ওয়েলকাম। নাইস। আপনি কি আর্টিস্ট? মানে আর্ট এন্ড ক্রাফটের ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? আমার আর্ট আর ক্রাফটস এত বেশি ভালো লাগে, তাই? আপনার কোনো ধারণা নেই। আমার স্টেশনারির দোকান সবচেয়ে ভালো লাগে। আমি তোমায় বলি, আমার বাড়িতে অনেকগুলো স্টেশনারি ড্রজ আছে। যখন আমার বাচ্চাদের বার্থডে পার্টিজ হয়, তখন ওই যে পিন দ্য ডঙ্কি স্টেল হয় না, আমি বানাই সেই ডঙ্কি। দ্যাটস ওয়ান্ডারফুল। আমরা সত্যি খুবই অনার্ড যে আপনাদের দুজনকে এখানে জাজ হিসেবে পেয়েছি। এনাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যায়। তো hello honey, hello bunny, how are you everybody? Make some noise for honey bunny. honey huh? কি? আরেকবার। ও
ইউ মিন লিটল সায়েন্টিস্ট? হ্যাঁ, লিটল সায়েন্টিস্ট। আমাদের লিটল সায়েন্টিস্টরা তৈরি আছে, তোমরা দুজন একটা কাজ করো না প্লিজ, যাও গিয়ে ওদের ডেকে নিয়ে এসো, তাই না? থ্যাংক ইউ হানিবানির জন্য একবার জোরে হাততালি। থ্যাংক ইউ। গোটা দেশ জুড়ে খোঁজ চালানোর পর 8,000-এরও বেশি স্কুলে এবং 2,40,000 এন্ট্রির মধ্যে থেকে, হ্যাঁ 2,40,000 এন্ট্রিজের মধ্যে থেকে আমরা পেয়ে গেছি আমাদের টপ 6 ফাইনালিস্টস। গ্রেড 1 থেকে গ্রেড 4 পর্যন্ত, আর তারা হলো আমাদের লিটল সায়েন্টিস্টস। হ্যালো, আও, ওয়ান মোর, আও, ওকে। হ্যালো আমাদের লিটল সায়েন্টিস্ট, আমাদের এই লিটল সায়েন্টিস্টদের জন্য আপনারা সবাই একবার জোরে হাততালি দিন। আমাদের আজকের ফাইনালিস্ট হলো আকাঙ্ক্ষা টন্ডন, বয়স 8 বছর, আর লেডি অফ দ্য মিশন স্কুল কলকাতা। সাদ ইয়াকিন, বয়স 9 বছর, জিডি মাদার ইন্টারন্যাশনাল স্কুল মুজফ্ফরপুর। সিদ্ধি মনোজ মেশরাম, বয়স 9 বছর, ভবনস বিপি বিদ্যা মন্দির নাগপুর। থমাস ম্যাথিউ, বয়স 10 বছর, রাজাগিরি পাবলিক স্কুল কোচি। বৈষ্ণবী প্রকাশ বারাবলিয়া, বয়স 8 বছর, পিভিটি বনিতা বিশ্রাম ইংলিশ মিডিয়াম স্কুল সুরত। একবীরা গুপ্তে, বয়স 10 বছর, দি এমারাল্ড হাইটস ইন্টারন্যাশনাল স্কুল ইন্দোর। তো বন্ধুরা, বন্ধু হলে হানি এবং বানির মতো হওয়া উচিত। ওরা আমায় বলেছে যে এখানে কোনো মেয়ে রয়েছে যে অ্যাক্টরও, ডান্সারও, সাথে ক্লাসের টপারও, আর এইগুলোর সাথে সাথে সে আবার আর্ট অ্যান্ড ক্রাফটে বিশেষ দক্ষতাও অর্জন করেছে। আমি চাই সেই মেয়েটা শিগগিরই আমাদের সামনে আসুক। হ্যাঁ, আমি সে। কে সে? আমি সে। আকাঙ্ক্ষার জন্য সবার আগে সবাই একটা জোরে হাততালি দাও। এই যে আর্ট অ্যান্ড ক্রাফট, কেউ কি তোমায় শিখিয়েছে বা তোমার বাড়িতে কেউ করে? কি করে শিখলে তুমি? যখন আমি ছোট ছিলাম তখন অনেকগুলো রোল স্কুল দিয়ে আসতো, আর ওইগুলো মা বানাতো, তাই জন্য আমারও আর্ট অ্যান্ড ক্রাফট পছন্দ। আচ্ছা, তুমি যখন ছোট ছিলে? হ্যাঁ। গাইস, অনেক বছর আগেকার কথা, অনেক বছর কেটে গেছে, এখন তো অনেক বড় হয়ে গেছো তুমি। কি মিষ্টি, একবার জোরে হাততালি হয়ে যাক প্লিজ। আমি শুনেছি যে তুমি আর তোমার বাবা নাকি একই স্কুলে যাও। এটা কিভাবে হতে পারে? আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 3rd। আর বাবা কোন ক্লাসে পড়ে? 11th। বাবা 11th-এ পড়ে? কিভাবে? বাবা পড়ায় আর আমি পড়ি। বৈষ্ণবী, কংগ্রাচুলেশনস ফর বিং দ্য ফাইনালিস্ট হিয়ার। আমাকে বলো, কম্পিটিশনের জন্য তৈরি তুমি? হ্যাঁ। তোমার কি মনে হয় তুমিই জিতবে? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। পাক্কা? হ্যাঁ। সো কিউট, একবার জোরে হাততালি হয়ে যাক এভরিওয়ান। ওকে, তো সিদ্ধি, তুমি আমায় বলো যে তোমার কি টেলিস্কোপ পছন্দ? টেলিস্কোপ ভালো লাগে তোমার? হ্যাঁ। তুমি কি দেখেছো ওই আকাশে? আমি দেখেছি জুপিটার, স্যাটার্ন আর মুন। তুমি কখনো উপরে আমায় দেখেছো? না। না? না। ঠিক আছে, আজকের জন্য তোমরা খুব এক্সাইটেড, তাই তো সিদ্ধি? ইয়েস। ইয়েস? Yes. ওকে ওকে, তোমার চেস খেলতে ভালো লাগে? হ্যাঁ। তোমার ফেভারিট চেস প্লেয়ার কে? গুকেশ। গুকেশ? অফ কোর্স। থমাসের কি পছন্দ জানেন গাইস? কি? চাপাতি। আজকে যদি তুমি জিততে পারো, 1 বছর তোমার জন্য আমরা চাপাতি তৈরি করব। না? সাদ, আমাকে বলো, লোকেরা নাকি তোমার কাছে আসে আর ছবি তোলে? সত্যি? ক্লাসে কিভাবে ঢোকো তুমি? পা দিয়ে। বলছি ক্লাসে কিভাবে ঢোকো? বলছে পা দিয়ে। অলরাইট, আমাদের 6 জন ফাইনালিস্টদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। এগিয়ে যাওয়ার আগে জাজেস প্লিজ বলুন যে আজ আমাদের বাচ্চাদের চ্যালেঞ্জ কিসের? তো আজ আমাদের লিটল সায়েন্টিস্টদের চ্যালেঞ্জ হলো চেঞ্জিং সিজনস। তোমাদের কল্পনা কাজে লাগিয়ে জীবনে চেঞ্জিং সিজনের ম্যাজিক আমাদের দেখাও। তোমাদের এই চ্যালেঞ্জ শুরু হওয়ার আগে আমার কাছে তোমাদের সকলের জন্য একটা সিক্রেট গিফট রয়েছে।
যা এই কম্পিটিশনে তোমাদের অনেক কাজে লাগবে। তোমরা সবাই তৈরি তো? হ্যাঁ, রেডি? ওকে। এই জঙ্গলটা দেখতে পাচ্ছ চারিদিকে? এই জঙ্গলের মধ্যে একটা গুপ্তধন আছে, যার মধ্যে তোমাদের জন্য আছে একটা সিক্রেট ক্রাফট জোন। কেমন? ক্রাফট জোন দেখতে তো সুন্দর আর মজাদার ছিল যে আমার দেখে খুব মজা হয়েছে। এতগুলো ক্রাফটের জিনিস, ওয়াও! আমি তো সবগুলোই চুজ করব। ফেভিকুইকের ফান্ডা একদম ক্লিয়ার, লার্নিং বাই ডুইং। সেই জন্য 15,000 স্কুল আর 20 লক্ষেরও বেশি টিচার আর স্টুডেন্টরা ফেভিক্রিয়েটের উপর ভরসা করেছে, যাতে তারাও আর্ট ইন্টিগ্রেটেড লার্নিং এ পার্টিসিপেট করতে পারে আর নিজের ভেতরের আর্টিস্টকে চিনে নিতে পারে। আর সেটা সম্ভব ফেভিক্রিয়েটের ইউনিক প্রোডাক্ট রেঞ্জের সাহায্যে। তোমরা তোমাদের মাস্টারপিস বানানোর জন্য সময় পাবে 90 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট। এতে তোমরা ব্যবহার করতে পারবে বেসিক স্টেশনারি, হাউসহোল্ড আইটেমস আর ফেভিক্রিয়েটের অসাধারণ রেঞ্জের মধ্যে থেকে যা তোমাদের ইচ্ছে তাই। আমাদের জাজরা স্কোর দেবেন এবং বেছে নেবেন 3 জন বিজেতা। ঠিক আছে? জাজ করার প্যারামিটারও আমাদের রয়েছে। সবচেয়ে প্রথমে আইডিয়া, যে তোমাদের আইডিয়া কতটা ইউনিক। নাম্বার 2, মেটেরিয়ালগুলোকে ক্রিয়েটিভভাবে ইউজ করা, মানে তোমাদের কাছে যে সমস্ত জিনিস আছে সেগুলো কতটা ক্রিয়েটিভভাবে ইউজ করছো। এবং 3 নম্বর, ফাইনাল প্রেজেন্টেশন। ক্লিয়ার? তাহলে তৈরি তো? ইয়েস! ওকে, গেট সেট অ্যান্ড গো। গো! কারোর যদি কোনো সাহায্যের দরকার হয়, আমাকে জিজ্ঞেস করো না। ও ওয়াও, তোমার এই আইডিয়াটা নিয়ে একটু বলবে? এই যে বটলটা, এটার 4টে পাশে আমি 4টে সিজন দেখাবো আর দেখাবো যে আমাদের মাদার আর্থ আছে আর সেই 4টে সিজনকে কন্ট্রোল করে আর ওর ভিতরে প্ল্যান্ট আছে। একটা গাছও থাকবে এর ভিতরে। ভেরি নাইস। তুমি এটার আইডিয়া কি করে পেলে? আমি মাউন্ট ফুজি দেখেছি, তাই এটা বানানোর কথা ভেবেছি, কারণ এতে 4টে সিজন দেখাতে পারবো। ও ওয়াও। তুমি কি আকাঙ্ক্ষা, বানাচ্ছো আকাঙ্ক্ষা? আমি বানাচ্ছি 4টে সিজন। ও তুমি আমাদের 4টে সিজন দেখাবে এই দারুণ 3D মডেল দিয়ে? হাই সাদ, হাই। তোমার এই আইডিয়াটা কি? আর্থে যখন সিজন চেঞ্জ হয় তখন এরম করে চেঞ্জেস দেখাতে হয়, তাই জন্য এখানে এরম টাইম ক্লক বানাতে চাইছি। ওয়াও, তোমার এই পেইন্টিংটা সত্যি খুব পরিষ্কার, খুবই সুন্দর। তুমি ঠিক টাইমে দেখাবে তো আমাদের? প্রতিটা কম্পার্টমেন্টে কি দেখাতে চাইছো? রেনি সিজন, হুম, স্প্রিং সিজন, সামার সিজন, ওকে। উইন্টার সিজন। তুমি কিভাবে কমপ্লিট করবে সেটা দেখার জন্য আমি ও, এক্সাইটেড। এটা তোমার ছাতা বর্ষাকালের জন্য? খুব সুন্দর। একভিরা, কি বানাচ্ছো তুমি? আমি বানাচ্ছি ম্যাজিক্যাল সিজনস। ম্যাজিক অফ Magic of সিজনস। Seasons। এই যে এতগুলো রং আছে, এগুলো আলাদা আলাদা সিজনকে রিপ্রেজেন্ট করে। অল দ্য বেস্ট ফর দ্য রেস্ট অফ দ্য প্রজেক্ট। হ্যাঁ। থ্যাংক ইউ। এদের সময় প্রায় এখন শেষের দিকে। কত দূর পৌঁছলে? কেমন চলছে? হ্যাঁ, অলমোস্ট কমপ্লিট হয়নি? আরে ও একদম চুপ হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। এই প্রেজেন্টেশনের ব্যাপারে আমি একটু বলবো। এতে জিনিসের ব্যবহার অসাধারণভাবে হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। What a wonderful presentation. Thank you. আর্টের দিক থেকে বলতে গেলে এটা খুবই ভালো। অ্যাবসলিউটলি। আর এটা হলো আইস টুপা, যেটা হলো জলের একটা বিশেষ সোর্স লাদাখে। এখন বাকি রয়েছে শুধু শেষের 2 মিনিট। এতে জিনিসের ব্যবহার এটা Fantastic. আউটস্ট্যান্ডিং। এটার কনসেপ্টটাই একটু আলাদা ছিল। আজকের উইনার হলো